ইতিমধ্যেই একজন এসে দরজার কাছে এসে গেটের কাছে এসে খটখটানি নাড়া লাগলো, কড়া নাড়তে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু মুসা, যাও দরজা খুলে দাও, গেট খুলে দাও, আর তাকে জান্নাতের সুসংবাদ দান করে দাও। যাকে তুমি গেট খুলবা, যার জন্য গেট খুলবা, যে প্রবেশ করবে তাকে তুমি জানায় দেবা রসুল বলেছেন যে তুমি জান্নাতি, এই সংবাদটা তুমি তাকে দিয়ে দিও। ওই আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন গেটের কাছে, গেট খুললেন, দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। রসুলের এই পয়গাম ওনাকে জানায় দিলেন যে আল্লাহ রসুল বলেছে তুমি জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর প্রশংসা করলেন, হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা আমাকে এই মহান গুণের অধিকারী বানাইছেন। উনি আসার পরে গেট ক্লোজ করে দিলেন, বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে আবার দরজায় কড়া নাড়ল, দরজার কড়া নাড়লো এবং বলল, আমি আসতে চাই, অনুমতি চাই। রসুল বললেন, আবার তুমি দরজা খোলো। এবার দরজা খুলে যাকে দেখতে পাবে এর ব্যাপারেও তুমি জানাবে যে এ হলো জান্নাতি, বলে দেবে রসুল তোমাকে জান্নাতি বলেছে। দরজা খুললেন, দরজা খুলে দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ওনাকে আল্লাহ রসুলের পয়গাম শোনায় দিলেন, আল্লাহ রসুল তোমাকেও জান্নাতি বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করলেন, ভিতরে ঢুকলেন, আবার দরজা বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আবার দরজায় কড়া নাড়লো আর এক ব্যক্তি। ইনি আর কেউ নাই, ইনি ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার ব্যাপারে আল্লাহ রসুল বলে পাঠাইছিলেন, যাকে তুমি দরজা খুলে দেখবে তাকে তুমি জান্নাতের সুসংবাদ দান করবে। আসলে এই সুসংবাদ আল্লাহ রসুল নিজে নিজে দান করেন নাই, বরং আল্লাহ তাআলার ওহী পেয়ে দান করেছিলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিয়েছিলেন এখন কে আসবে সে জান্নাতি, এখন যে ওমর আসবে সেও জান্নাতি, এখন ওসমান আসবে তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েন রসুল। গেট খোলা হলো আর তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিবা, সাথে সাথে এটাও বলে দিবা তার জন্য ভয়ানক বিপদ অপেক্ষা করতেছে। অন্য দুইজনের ব্যাপারে আল্লাহ রসুল শুধু বলেছিলেন শুধু জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের ঘোষণা দিবা, আর কিছু বলার দরকার নেই। কিন্তু যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আসলেন, কড়া নাড়লেন, রসুল মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও দরজা খুলে দাও আর তাকে জান্নাতের টিকিট, জান্নাতের পয়গাম শোনায় দাও, সাথে সাথে এটাও যেন শোনায় দিও যে তার জন্য ভয়ানক বিপদ অপেক্ষা করতেছে। এই ভয়ানক বিপদটাই হলো শাহাদাতের বিপদ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যাকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জাবোধ করত। ফেরেশতারা লজ্জা পেত, একটু চিন্তা করেন তো, মানুষ না, ফেরেশতারা পর্যন্ত যেই সাহাবীকে দেখে লজ্জা পেত, শরম পেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, সহিহ মুসলিমের 2401 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে শুয়েছিলেন, আরাম করতেছিলেন, রেস্ট নিচ্ছিলেন। ইতিমধ্যে একজন দরজায় কড়া নাড়ালো, দরজা খুলে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, কথাবার্তা বললেন। ইতিমধ্যে আরেকজন দরজায় কড়া নাড়ালো, দরজা খুলে দেওয়া হলো। দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আসলেন, তিনিও বসলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুয়েছিলেন, তেনার পায়ের টাকনোর থেকে কাপড়টা একটু উপরে উঠানো ছিল, এরকম উপরে উঠানো ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনোর থেকে কাপড়টা উপরে উঠানো ছিল, তাই বলে শত রাগলা ছিল না, একটু উপরে উঠানো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নামালেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখনও নামালেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দরজায় কড়া নাড়ালেন আর বললেন, আমি উসমান রসুলের সাথে একটু দেখা করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে উঠে বসলেন আর নিজের কাপড়টাকে আরো সুন্দর করে নিচে নামায় দিলেন। আবু বকর, ওমর আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ কথাবার্তা বলে চলে গেলেন। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনার কাপড় নিচে নামালেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, তাও আপনি কাপড় নিচে নামালেন না। কিন্তু যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনি উঠলেন, বসলেন আর কাপড়টাকে নিচে নামায় দিলেন, কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আস্তাহি,
আলা আস্তাহি মিন রাজুলিন মান তাস্তাহি মিনহুল মালাইকা, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। আমি কি ওই লোকের ব্যাপারে লজ্জাবোধ করব না যেই লোককে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জাবোধ করে? সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাধিক লজ্জাশীল ছিলেন, লাজুক ছিলেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ্দু উম্মতি হায়াআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসাদ্দু উম্মতি হায়াআন, আমার উম্মতের মাঝে সব থেকে লজ্জাশীল, মানে যার থেকে লজ্জাশীল আর কেউ নাই আমার পুরো উম্মতের মাঝে, সে হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু লজ্জাশীল নয়, বরং উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সঙ্গী হবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিক, লিকুল্লি নাবিয়্যিন রাফিক, প্রত্যেক নবীর জন্য কিছু একেবারে খাস খাস বন্ধু আছে। ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাহ, আর আমার জান্নাতের বন্ধু হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক নবীর কিছু খাস লোক থাকে যারা বন্ধুবর, যাদের কাছে দুনিয়ার সব কিছু শেয়ার করা যায়। আল্লাহ রাসূল বলেন, আমার জান্নাতের বন্ধু হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিন্তা করে দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মহব্বত করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল স্পেশাল দোয়া করতেন। মদিনাতে নবম হিজরিতে বাদশাহ হেরাকেল মদিনাতে আক্রমণ করার চিন্তা করল, মদিনাকে শেষ করে দেবে, রসুলের সাহাবীদেরকে শেষ করে দেবে। তখন অবস্থাটা ছিল খুবই ভয়াবহ, গরম এতটাই তীব্র ছিল কেমন যেন পাহাড় গলে যাবে, এত মাত্রায় গরম ছিল। যখন শুনতে পেলেন যে হেরাকেল, বাচ্চা হেরাকেল সে মদিনাতে আক্রমণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন, সব সামানপত্র একত্রিত করতে বললেন। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করতে লাগলো, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো, সব সামানা ক্রয় করতে লাগলো। কিন্তু খুবই সামান্য বাহন ছিল, সামান্য যুদ্ধ অস্ত্র ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে একত্রিত করলেন, কিন্তু আল্লাহ রাসূল দেখলেন এই যে সামানা, এই যে যুদ্ধের সরঞ্জাম, এটা দিয়ে বাচ্চা হেরাকেলের বিপক্ষে সমর্থ কোনোভাবে সম্ভব হবে না। এর জন্য আল্লাহ রাসূল বড়ই মনে ভিতরে চিন্তিত ছিলেন। সাহাবীদের দিকে তাকাচ্ছিলেন, কাতারে যত সাহাবা একরাম ছিলেন সবার দিকে তাকাচ্ছিলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, কে আছে তোমাদের মাঝে এমন কোনো লোক যে আজকের যুদ্ধের যত সামঞ্জস্য লাগে, যত জিনিসপত্র লাগে, যত সরঞ্জাম লাগে সবগুলো দিয়ে দিবে। বিনিময়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিনিময়ে সে জান্নাতে এর থেকে বেশি সুন্দর ব্যবস্থা পাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সময় দেন, অল্প কিছু সময় আমাকে দান করেন, আমি এর ভিতরে কিছু ব্যবস্থা করতেছি। তিনি বাসাতে গেলেন, দৌড়ঝাঁপ করলেন, বড়ই তড়িহড়ি করলেন এবং দীর্ঘক্ষণ পর আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সামানের ব্যবস্থা আমি নিয়ে নিলাম ইনশাআল্লাহ। সাহাবা একরাম বলেন, এমনকি উটের রশি, ঘোড়ার রশি পর্যন্ত তিনি ব্যবস্থা করলেন। অথচ এর আগে উটই হচ্ছিল না, ঘোড়াই হচ্ছিল না, যুদ্ধের অস্ত্রই হচ্ছিল না, অথচ তিনি বললেন আমি সব ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। উনি অল্প সময়ের ভিতরে সব ব্যবস্থা করে দিলেন, এমনকি ঘোড়ার রশি পর্যন্ত সব ব্যবস্থা করলেন। মানে বলা উদ্দেশ্য হলো কিছুবার বাকি থাকলো না। এবং আল্লাহ রসুলের কাছে এসে 1000 দিনার দিয়ে দিলেন। 1000 দিনার মানে হলো স্বর্ণের টাকা, দিরহাম রূপার টাকা, দিনার হলো স্বর্ণের টাকা। আমরা যে কয়েল এলো তো তামা, দিস্তার, স্টিলের, আর ওটা ছিল দিনার, হলো স্বর্ণের টাকা। 1000 দিনার দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন। আল্লাহ রসুল স্বর্ণের টাকাগুলোকে পেয়ে এভাবে হাতের মধ্যে নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, হাতের মধ্যে নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, মা দর্রা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, আজকে উসমান যে আমল করে দেখালো, এই আমলের পরে তার আর কোনো আমল না করলেও চলবে। সুবহানাল্লাহ। এত বিশাল আজকে সে আমল করেছে, এত বিশাল ফজিলাতের অধিকারী সে হয়ে গেছে, আজকের পরে কোনো আমল যদি নাও করে তাও তার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ।
তাই বলে কি আমল করা ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশে দাঁড়াতেন হাউমাউ করে কাঁদতেন। সাথীরা বলতেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন এত কাঁদতে দেখি না, কিন্তু যখনই কোনো কবরের পাশে দাঁড়ান তখন এত বেশি ক্রন্দন করেন কেন? তখন উনি বলতেন, আমার হাবিব, আমার খলিল আমাকে বলে গেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে প্রথম ঘাঁটি, কবর হবে কারোর জন্য জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত। আল্লাহ রসুল বলেছেন, প্রথম ঘাঁটিতে যে পার পেয়ে যাবে বাকি সব ঘাঁটিতে সে পার পেয়ে যাবে। প্রথম ঘাঁটিতে যদি কেউ বাধা পেয়ে যায় বাকি সব ঘাঁটিতে সে বাধা পেয়ে। আমি জানি না আমার প্রথম ঘাঁটি এটাতে আমি পার পাবো কিনা, এজন্য আমি এত বেশি ক্রন্দন করি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আল্লাহ রসুল বলেন, মা দাররা উসমান, আজকের পরে উসমানকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি হবে না উসমানের। উসমানের কোনো আমল যদি নাও করে তাও এটা তার জন্য যথেষ্ট। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু অবদান, যেটা আমি আজকে এক জমায় বলে শেষ করা সম্ভব নয়। উনি মিষ্টি পানির, মদিনাতে আসার পরে পানির ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কোথাও পানি নাই, সব নোনা পানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মাত্র মদিনাতে একটা পানির কুয়া আছে যেটা বন্ধ, যেটা ক্রয় করা ছাড়া আমাদের ওইখান থেকে পানি নেওয়ার কোনো সুযোগ নেই। সাহাবা একরামকে বললেন, আমার সাহাবা একরাম, কে আছে তোমাদের মাঝে ওই মিষ্টি পানির কুয়াটি ক্রয় করে দেবে, ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেবে, অক্ষ করে দেবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওই মিষ্টি পানির কুয়া ইহুদির কাছ থেকে ক্রয় করলেন এবং মুসলমানদের জন্য সম্পূর্ণ অক্ষ করে দিলেন, উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই কুয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে এর থেকে উত্তম কুয়া তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে সাথে নিয়ে উহুদ পাহাড়ে উঠতেছিলেন। উহুদ পাহাড়ের নিচ থেকে যখন কিছু দূর পর্যন্ত উঠলেন, কিছু দূর উহুদ পাহাড় পর্যন্ত যখন উঠলেন, সাথে সাথে উহুদ পাহাড় কম্পন শুরু করলো, কাঁপাকাঁপি শুরু করতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের পাও দিয়ে আঘাত করলেন উহুদকে আঘাত করে বলতে লাগলেন, ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদাইন। এ উহুদ পাহাড়, তুমি কেন কম্পন করতেছো, তুমি কেন কাঁপতেছো? তুমি কি জানো না তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। বললেন, হে উহুদ, তুমি কাঁপো কেন, তুমি নাড়াচড়া করতেছে কেন? তোমার উপর একজন নবী আছে, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুন নবী, তিনি আছেন, একজন সিদ্দিক আছেন, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। আর বললেন ওয়া শাহীদাইন, আর দুইজন শহীদ আছে, দুইজন শহীদ। ওনারা কি শহীদ এখন হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, সিদ্দিক আছে, একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। আর দুইজন শহীদ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আল্লাহ তাআলার রসুলকে পয়গাম আগে থেকেই জানায় দিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, ওহির মাধ্যমে জানায় দিয়েছিলেন যে এরা পরবর্তী দুইজন শহীদ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন দায়িত্বে ছিলেন, 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এই খেলাফতের দায়িত্ব পালন করাকারে 44 লক্ষ বর্গ মাইল ওনার এরিয়ার ভিতরে ইসলামের পতাকা তলে এসেছিল। 44 লক্ষ বর্গ মাইল।